বল এখানে অ্যাক্সিলারেশন কত হবে? প্রথমে 2 2 2 করে আসছিল, এটা কি এগুলো স্পিড, তারপরে স্পিডটা হঠাৎ করে 4 4 4 4 হয়ে গেল, আর এই যে 2 থেকে 4 হলো 3 সেকেন্ডে, তাহলে অ্যাক্সিলারেশন বা ত্বরণ কত? এনিওয়ান? So 2/3. বল। 2/3 ভেরি গুড। সেন্টিমিটার পার সেকেন্ড। বল এক্সপ্লেন কর কেন হলো? কারণ 3 সেকেন্ডে ক্রম বেগটা বৃদ্ধি পেল। তিন হ্যাঁ, কত সেকেন্ডে পেলো সেই বৃদ্ধি? সময় 2 2 পারফেক্ট। সেন্টিমিটার পার সো 4 হলো, ছিল কত 2, সো বেড়েছে 4 মাইনাস 2 কত সেকেন্ডে? 3 সেকেন্ডে, অর্থাৎ 2/3। ভেরি গুড। সো এটা গেল স্পিড নিয়ে কথা, এটা গেল অ্যাক্সেলারেশন নিয়ে কথা। এরপর একটা গ্রাফ, গ্রাফের এই দিকে এটা হচ্ছে সেন্টার, এটা বাড়ি ধরে নে, ওপর দিকে যত যাব তত সেটা বাড়তে থাকবে, এই দিকেও যদি যাব, যেটা যাব সেটা তত বাড়তে থাকবে। এইদিকে আমি লিখব টাইম, সময়, সেকেন্ডে, ঘন্টাও তো হতে পারতো, সেকেন্ডে এটা। তাহলে সময়টা কি, এই দিকে যত যাচ্ছি তত সময়টা বাড়তে থাকছে। আর এই অ্যাক্সিসে কত কি নেব? এই অ্যাক্সিসে নেব বেগ, মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই দিকে যত যাব তত মোটরসাইকেলের স্পিডটা বাড়তে থাকছে, 20 30 40 50 এভাবে। তো একটা গ্রাফ এরকম দেখতে, এরকম দেখতে। তো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা তখন বেগ কত আর তখন সময় কত ছিল সেটা দেখব। এখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, এটার মানে হচ্ছে সেই মুহূর্তে, মানে গাড়িটা ছেড়ে দিয়েছে এখানে, এটা 0 সেকেন্ড। এবার সময় বাড়ছে, সময় বাড়ছে, সময়টা কততে আছে না 4 সেকেন্ডে আছে। আর তখন কততে পৌঁছে গেছে বেগটা না 10 মিটার পার সেকেন্ডে পৌঁছে গেছে। তাহলে বলছে এটার গড় গতিবেগ কত? এভারেজ ভেলোসিটি কত হবে? যদি পারিস তো কর, এন্ড দেন তারপর আমি তা এক্সপ্লেন করবই। So 5/2. ওকে, দেখছি। ও সরি, না না না, বেরোবে না তো, আমি যদি না বলি এটা না বেরোবে না। এটা হচ্ছে 8, সরি এটা বলা হয়নি, এখানে যখন শেষ হলো এটা হচ্ছে 8, এটা বলতে হবে আমাকে। এবার বারবার তপব্রত, আর যেই হোক না কেন, তপব্রত হোক, নিরাভ্র হোক বা সোমাল্য, যদি না, যদি নাও পারিস ধরে নে, অবভিয়াসলি যারা চেষ্টা করছিস কর,
যদি মনে হয়ে থাকে আরে স্যার পাচ্ছি না এটা, মানে এটা তো পুরো মাথার উপর দিয়ে, স্টিল ফোকাস অন হোয়ার, স্কিন, যেখানে লেখা আছে লাল দাগটা কি দেখ, কোনখানে 4টা দেখ, 10টা দেখ, 8টা কোনখানে দেখ, ডান দিকে কি আছে, টাইম আছে, ওপর দিকে কি আছে, বেগ আছে। বিকজ যত দেখবি যত ইনপুট দিবি ব্রেনে, চোখে যেগুলো দেখবি সেগুলোই কিন্তু ব্রেন প্রসেস করবে, রাইট? তো পড়বি তো 1 ঘন্টায় না, 1 ঘন্টার বেশি তো পড়বি না, বা যতটুকুই পড়িস, 24 আওয়ার্স তো পড়ছিস না। সো বি অন দ্য ট্র্যাক, যখন পড়বি শুধু পড়া রিলেটেড জিনিসই চোখে রাখবি, নাও পারতে পারিস, ইটস ওকে, কিন্তু দেখতে থাক। বিকজ যখন বোঝাবে কেউ তখন কিন্তু ঝট করে বুঝতে পারবি, যদি আগে থেকে দেখে রাখিস যে কোনটা কোথায় ছিল, 4 কোনখানে, 8 কোনখানে, 10 কোনখানে, কেন ওটা উপরে উঠলো, গড় গতিবেগ মানে কি স্যার, এভারেজ ভেলোসিটি মানে কি, ঠিক আছে ভেলোসিটি মানে বুঝলাম স্যার, এভারেজ ভেলোসিটি মানে কি স্যার, ত্বরণ অ্যাক্সেলারেশন মানে তো বুঝলাম, বাট এখানে কি কাজ আসবে স্যার, এখানে গ্রাফ কেন দেখানো হলো স্যার, এ টাইপের কোশ্চেন্সগুলো ব্রেনে কিন্তু ঘোরাফেরা করতে থাকুক, যখন বোঝাবো ইনস্ট্যান্ট ক্লিক করবে সব। স্যার মান্থগুলোর রেশিও বের করব না এ বি সি এর বছরের রেশিওগুলো বের করব? আমি তোদেরকে একটা ক্লাস 6-এর একটা বাচ্চার দেখাচ্ছি, মানে যেই জায়গায় ওরা বুঝতে পারে না ইনস্ট্যান্টলি জিজ্ঞেস করে কিন্তু হোয়াটসঅ্যাপে, রাইট? জাস্ট তোদের ফর যেহেতু তোরা প্রথম করছিস তার জন্য হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে যে স্যারকে কখন জিজ্ঞেস করা উচিত হবে কিনা, তুই জাস্ট দেখতে থাক। স্যার মান্থগুলোর রেশিও বের করব না এ বি সি এর বছরের রেশিওগুলো বের করব? সো কি, ভেরি ফ্র্যাঙ্ক, ওকে, দিস ইজ দ্য কালচার। শুধু লাইভ ক্লাসে সব কিছু হবে এটা এক্সপেক্ট করিস না, সবসময় কিন্তু একটু একটু লেগে রাখতে হবে, ওকে? এটা তাই। গড় গতিবেগ মানে কি? এই যে আমি এতক্ষণ বলছিলাম বাইকটা, আমি কি বলছিলাম, সরি কোথায় গেল, ওকে, এই যে বললাম যে বাইকের স্পিডটা 20 ছিল, 30 ছিল, 60 ছিল, 70, 80, এগুলো কি ছিল বল, হ্যালো সবাই একসাথে, 20, 30, 50 এগুলো কি? হ্যালো এভরিওয়ান, প্লিজ রিপ্লাই। বেগ, ওগুলো ছিল ইনস্ট্যান্ট বেগ, ইনস্ট্যান্ট ভেলোসিটি, তাৎক্ষণিক বেগ। কে অ্যান্সার দিলি? হ্যালো, বুঝলাম না। তপব্রত, স্যার কে অ্যান্সার দিল এটা? বেগ বলে কে অ্যান্সার? আমি। ওকে, আচ্ছা নীরাভ্র, হ্যালো আছিস? হ্যাঁ স্যার আছি। হ্যাঁ, ওগুলো বেগ তো, হ্যালো বেগ তো, হ্যাঁ স্যার। হ্যাঁ, ওগুলো হচ্ছে তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ মানে হচ্ছে ওই মুহূর্তে যখন বাইকটা কেউ চালাচ্ছে তখন বাইকটার দেখার দরকার নেই ও প্রথমে শুরু কোথায় করেছে, শেষ কোথায় হবে, কখন জার্নিটা শেষ হবে, কখন তেল শেষ হবে বাইকটার, এগুলো পরের কথা। ওই মুহূর্তে ও স্পিডে যাচ্ছে, ওই স্পেসিফিক মোমেন্টটাতে যদি কেউ ফটো তুলে রাখে তো ওই মোমেন্টটাতে হচ্ছে ও অত স্পিড নিয়ে যাচ্ছে। তাহলে স্যার এটা যদি ইনস্ট্যান্ট ভেলোসিটি হয়, তাৎক্ষণিক বেগ হয়, তাহলে এভারেজ ভেলোসিটিটা কি? এভারেজ ভেলোসিটি কি, বা গড় বেগ? গড় বেগ মানে হচ্ছে যে তাৎক্ষণিকের ব্যাপার নয়, যে ওই মুহূর্তে কেউ ফটো তুলে রাখবে সেরকম কিছু, নো নো নো। গড় বেগ মানে হচ্ছে যেখান থেকে শুরু করেছিল আর যেখানে শেষ করবে, এই টোটালটা যতটা গেছে, অর্থাৎ টোটাল রাস্তাটা
যতটা গেছে ডিভাইডেড বাই টাইম। তাহলে সবাই একবার করে আমি শুনবো এভারেজ ভেলোসিটি মানেটা শুনবো একবার সবার কাছে। প্রথমে প্রথমে সোমালো বল এভারেজ ভেলোসিটি তাহলে কি দাঁড়ালো? স্যার একটু আরেকবার বলে দেবেন, এইখানটা একটু ওকে বুঝতে দেখে নি পারিনি। একবার। তপব্রত কি হলো বল? ওকে গাড়িকে যখন চালানো হচ্ছে হুম হুম ওই সময় তার যত বেগটা থাকছে হুম ওটা কি? ওটাই হচ্ছে ওকে নো প্রবলেম। নীরাভ্র কি বুঝেছিস তো শুনি? স্যার আমাকে ওটা একবার বুঝিয়ে দেবেন স্যার, ক্লিয়ার বুঝতে পারিনি। ওকে সো কোথাও না কোথাও অ্যাটেনশন তো ডাউন আছে তোদের তিনজনেরই। এখানে আমি বারবার বোঝাবো সেটার জন্য নয়, আমি ক্লিয়ারলি একটা জিনিস বললাম। দেখ প্রত্যেকটা সেন্টেন্স পুরো মন দিয়ে শোন, প্রত্যেকটা সেন্টেন্স যেন কানে ফিল হয় যে হ্যাঁ আমি বলছি। আমি দুটো জিনিসের কথা বললাম। একটা বললাম তাৎক্ষণিক। তাৎক্ষণিক মানে কি? ইনস্ট্যান্ট, এখুনি। ইনস্ট্যান্ট ভেলোসিটি। ভেলোসিটি মানে কিছুই না, কতটা স্পিডে যাচ্ছি, কতটা তাড়াতাড়ি হচ্ছে সেটা ইনস্ট্যান্ট ভেলোসিটি। তো যখন বাইকে দেখায়, বাইকের, আচ্ছা বাইক চালিয়েছিস, বাইক সবাই জানিস? হ্যালো সবাই একসাথে বল। হ্যাঁ স্যার ওকে বাইক চালিয়েছিস বা দেখেছিস সামথাও, চেপে তোছিস অ্যাটলিস্ট? বাইক কেন, যে কোনো অটোতে, বাসে, ট্রামে, ট্রেনে, মেট্রোতে কোথাও তো চেপেছিস। সো ওখানে যে স্পিডটা হয়, স্পিডটা দেখায়, এখানে একটা থাকে, এটা বাড়তে থাকে কখনো, যে স্পিডের যে ইন্ডিকেটরটা দেখায়, স্পিডোমিটারটা থাকে, ওডোমিটারটা থাকে সরি। তো ওটা কি দেখায়? ইনস্ট্যান্ট ভেলোসিটি দেখায়, যে ওই মুহূর্তে কত। আরেকটা যেটা আমি এখন কোশ্চেন করেছি সেটা হচ্ছে এভারেজ ভেলোসিটি বা গড় বেগ। তাৎক্ষণিকটা কি না, ওই মুহূর্তে, ওই ইনস্ট্যান্ট যদি কেউ ফটো তুলে রাখে, অর্থাৎ ধর একটা মানুষ ছুটে এখান থেকে এখানে যাবে, রাইট? তো এখান থেকে যে এখানে যাবে, অর্থাৎ এ থেকে যে বিতে যাবে, নিশ্চয়ই তাহলে একটা এমন থাকবে দৌড়ে যখন ও এখানে ছিল, রাইট? হ্যাঁ স্যার এখানে থাকবে নিশ্চয়ই, একটা সময় থাকবে, ওকে যেতে তো হবে এই পথ দিয়ে। এই মোমেন্টে যদি কেউ ফটো তুলে রাখে, এই ফটো তোলার সময় সেই মোমেন্টে যতটা স্পিড, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ভেলোসিটি। কিন্তু সময়কার গড় বেগ। হ্যাঁ, কিন্তু এভারেজ ভেলোসিটি মানে কি? এভারেজ ভেলোসিটি মানে হচ্ছে এই টোটালটা যতটা গেছে, এটা টোটাল রোড ডিভাইডেড বাই যতটাও সময় লেগেছে এখান থেকে এখানে যেতে, টাইম। তাহলে আমি জিজ্ঞেস করব সবাইকে, প্রথমে তপব্রত। হ্যাঁ স্যার মানুষটা যখন দৌড়াচ্ছে, মানুষের যখন ওই সময় যে ছবি তোলা হয়েছে, হুম ছবি তোলার সময় মানুষটার যে সময় যে ছবিটা তুলছে, হ্যাঁ ছবিটার সময় যে মানুষটা যে গতিবেগটা ছিল, হুম ওটা ছবি তোলার সময় হুম মানুষটার যে গতিবেগটা ছিল, যে মানুষটা দৌড়াচ্ছিল, হুম ওটাই হচ্ছে তার তার তাৎক্ষণিক গড় গতিবেগ, গড় ওই কেন আসছে মুহূর্তের এখানে? গড় গতিবেগ। আবার গড় কোথায়? গড় কেন আসবে এখানে? লেখা আছে গড় এখানে বাঁদিকে, এখানে কি গড় লেখা আছে? সরি, মানে ওই মুহূর্তের গতিবেগ। তাহলে কি লিখবো? তাৎক্ষণিক ওই মুহূর্তের গতিবেগ বা ইনস্ট্যান্ট ভেলোসিটি। ভেরি গুড। তাহলে হ্যাঁ। এটা কি এভারেজ ভেলোসিটি মানে কি? মানুষটা যখন দৌড়ে যখন তার অন্য জায়গায় চলে গেছে, হুম তাকে ওই জায়গা, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে যতটা সময় লেগেছে, হুম উম, যতটা সময় লেগেছে এবং আর যত গতিবেগে সে ওখানে গেছে। না, যতটা গতিবেগে কোথায় গেছে? ওকে ভেরি গুড, ভালো বলেছে, 60% ইজ রাইট। সমান্য স্যার ইনস্ট্যান্ট ভেলোসিটি হচ্ছে ক্ষণিকের জন্য স্থায়ী,
মানে হঠাৎ করে যেই বেগটা বৃদ্ধি পায় বা হ্রাস পায়, যদি হঠাৎ করে কেউ ছবি তুলে রাখে, সেরকম মানে ইনস্ট্যান্ট, মানে ক্ষণিকের জন্য স্থায়ী যেই বেগটা। হুম আর হুম অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে কোনো গাড়ি বা কোনো মানুষ যতটা রাস্তা কভার করেছে, হুম সেই রাস্তা বা ওই সেই রাস্তাটা পার করতে সে কতটা সময় নিয়েছে। হ্যাঁ, মানে ম্যাথমেটিক্যাল ফর্ম কি হবে? টোটাল রোড বাই টাইম, তাই তো? ওকে, আচ্ছা নীরাভ্র, হ্যালো। হ্যালো নীরাভ্র, আনমিউট কর। কাউন্টডাউন করবো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। আনমিউট করিসনি এখনো। শুনতে পাসনি? অসুবিধা হয়েছে বুঝতে? হ্যালো, আচ্ছা হ্যান্ড রেজ কর যারা বুঝে গেছিস বা বলতে পারলি। ওকে, নীরাভ্র কোনো রেসপন্স আসছে না, তোকে রিমুভ করছি। ওকে, ভেরি গুড। এভারেজ ভেলোসিটি ভালো বলেছে। তাপব্রত বুঝতে পারলি তাহলে কোথায় ভুলটা তোর? হ্যাঁ স্যার। সেটা হচ্ছে এভারেজ ভেলোসিটিটা বলতে পারিসনি তুই, তাৎক্ষণিকটা বলতে পেরেছিস, এটা বলতে পারিসনি। সেটা সোমালো ঠিক করে দিল, টোটাল রোড বাই টাইম। এরপর আমরা গ্রাফে ফিরে আসি। তুই যদি ভালো করে দেখিস যে ভেলোসিটি মানে হলো ডিস্টেন্স বাই টাইম, মানে বেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়। ওকে, তাহলে দূরত্ব মানে কি লিখবো? স্যার বেগ ইন্টু সময়। হ্যাঁ, তাহলে সময়টা এইদিকে চলে যাবে, বেগ ইন্টু সময়। এই জায়গায় যদি বুঝতে না পারিস কেউ, এটা নিজেদের দায়িত্ব যে পার্সোনাল এসে জিজ্ঞেস করবি। দূরত্ব ইকুয়ালস টু বেগ ইন্টু সময়। হুম, এই গ্রাফটায় আসি। গ্রাফটা ছিল দেখতে এরকম, এদিকে সময় আর এদিকে বেগ। ওকে, নেটওয়ার্ক ইস্যু হতে পারে। এটা ক্লাসটা রেকর্ড হচ্ছে, তো আমি রেকর্ডেড ক্লাস লেকচারটা আবার দেবো, তুই প্লিজ দেখবি উইদাউট স্কিপ প্রত্যেক, এবং লাস্টে হোমওয়ার্ক থাকবে সেটা করবি। এখন অন্য কাজে ব্যস্ত থাক, একটু 4-5 মিনিট পরেই যাবে। ওকে, বেগ আর সময়, তাহলে এখনই কি দেখলাম যে দূরত্ব মানে কি ছিল? বেগ ইন্টু সময়, বেগ ইন্টু সময়। আচ্ছা, যদি মনে কর কোনো একটা রেক্ট্যাঙ্গেল থাকে বা আয়তক্ষেত্র থাকে, আয়তক্ষেত্রের এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে এর এরিয়া বা ক্ষেত্রফল কত হবে? এবি। এ বি। অর্থাৎ ক্ষেত্রফল বার করার জন্য আমরা আলটিমেটলি এই দুটোকে গুণ করছি। তাহলে এটাও দূরত্বটা বার করার জন্য, এই যে বেগটা বলেছি না, এগুলো হচ্ছে তাৎক্ষণিক বেগ। এই যে এই মোমেন্টের এতটা বেগ, এই মোমেন্টের এই বেগটা, এই মোমেন্টে এই বেগটা, এই মোমেন্টে এই বেগটা, এই মোমেন্টে এই বেগটা, এগুলো তাৎক্ষণিক বেগ। এগুলোতে গড় বেগ নয়, কিন্তু বার করতে বলেছে কি গড় বেগ কত। সো বেগ আর দূরত্ব এই দুটো গুণ করলে কি আসবে? সরি, বেগ আর সময় গুণ করলে কি আসবে? দূরত্ব। দ্যাট মিন্স এর যে ক্ষেত্রফলটা, এই যে ক্ষেত্রফলটা গ্রাফটার নিচে,
আচ্ছা আচ্ছা ইয়ে সৌমাল্য, আহ, তোমার মা কিছু বলছে হয়তো যে যোগ করতে পারি। ক্লাস 10-এর বল, আজকে ক্লাস নেই না, আজকে লাইভ ক্লাস নেই, একটু জানিয়ে দে প্লিজ। ওকে, সো এই যে এরিয়া, এই যে ক্ষেত্রফলটা হচ্ছে কি? দূরত্ব। এটা বোঝা গেল? এটা কি বোঝা গেছে? আচ্ছা, যারা এটা বুঝতে পারলি যে ক্ষেত্রফলটা কেন ওটার সাথে লিংক, তারা একবার হ্যান্ড রেজ কর। ওকে, তাহলে ক্ষেত্রফলটা মানেই হচ্ছে ওটার সাথে, মানে দূরত্বের সাথে সমান। আবার লিখবো, এটা হচ্ছে ভেলোসিটি বা বেগ, এবারে শর্ট ফর্মে আসবো, আর এটা হচ্ছে টাইম, টি ফর টাইম। এটা হলো আমাদের গ্রাফ। এটার ভ্যালু কত আমরা বার করতে হবে আগে। এটার ভ্যালু হচ্ছে এতটা, মানে এতটার ভ্যালু হচ্ছে তোর 8, আর এইটার ভ্যালু হচ্ছে 10। তাহলে ওটার একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফলের সূত্র কেউ জানিস? ক্ষেত্রফলের সূত্র কেউ জানিস? হ্যালো, কেউ জানিস? স্যার বল। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে হাফ ভূমি কোনটা? ভূমি হচ্ছে এইটা, এই 8 হচ্ছে ভূমি অর্থাৎ 8। উচ্চতা অর্থাৎ হাইট মানে কোনটা? এটা। হাইট কত? 10। 10। তাহলে এটা আসবে 40, অ্যান্সার আসবে। অর্থাৎ আমরা যদি চলে যাই নেক্সট পেজে, এই যে এটা বার হলো, এটা ভি, এটা টি, এই যে এরিয়াটা বেরোলো, বিকজ দূরত্ব ইকুয়ালস টু ভি ইন্টু টি, ভেলোসিটি বেগ ইন্টু সময়, এটার ভ্যালু বেরোলো 40, টোটাল দূরত্ব। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 40, আর সময় কত লেগেছে? হ্যালো, সময় কত লেগেছে টোটাল এখান থেকে এখানে যেতে? 8 সেকেন্ড। 8 সেকেন্ড। তাহলে যে গড় বা এভারেজ ভেলোসিটি হবে টোটাল ডিস্টেন্স মানে 40 বাই টোটাল টাইম 8, 5 অ্যান্সার আসবে। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, দুটো কোশ্চেন দেবো, এটা হোমওয়ার্ক থাকবে। এটা সেম, বেগ, সময়, সরি 4, 20, 10, 8, 2, 3, 4। এটা বলতে হবে যে গড় গতিবেগ কত এটার ক্ষেত্রে। আরেকটা কোশ্চেন থাকবে, এটা ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, এটা সময় আর এটা বেগ। ওকে, এটা সময়, এটা বেগ। এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে 10, 2, 4, 6। এটাও সেম কোশ্চেন।
গড় গতিবেগ কত। ওকে, এটা হোমওয়ার্ক রইলো, যখন মন পাঠিয়ে দিবি আজকের মধ্যে বা কালকের মধ্যে হলে হবে।